দেখেন সমুচা বানাইতে বানাইতে আমি বুড়া হয়ে যাবো এই বাড়িতে। এমনি বুড়া হয়ে গেছে, আরো বুড়া মনে লাগবে এই সমুচা বানাইতে বানাইতে। দেখেন এই কয়েক দিনের মধ্যে 4বার সমুচা বানাইলাম, 4বার। আজকে ম্যাডাম সকালবেলা মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ না সমুচা বানাইতে হইব। আমি সমুচার কথা শুই নাই কান্দে দিছি, এরকম অবস্থা, কান্না করে দিছি আমি। মানে এটা বানানো কি যে একটা ঝামেলা। পেঁয়াজ, তারপর পেঁয়াজ কাটো, পেঁয়াজ ভাজো, এইগুলা সবজিগুলা আপনাদের একদম ছোট ছোট করে কাটতে হয়। ধনিয়া পাতার মধ্যে একটা থাকা যাবো না, আটি থাকা যাবো না, একদম শুধু পাতা থাকবো। কি যে একটা ঝামেলা এই রমজান মাসে এটা করা, বিশাল ঝামেলা, আল্লাহ মাফ করো। আর আর তো আছে রমজানের ইফতার বানানো, রান্না বান্না, এগুলি আলাদা বিষয়, কিন্তু এটা করা বিশাল একটা ঝামেলা। এটা মানুষে দেখবেন আমাদের বাংলাদেশে সমুচা বানাইলেও একটু একটু সমুচার দাম হয় 5 টাকা 10 টাকা। এটার বানানোর যে একটা প্যারা, এই প্যারাটাই হয়েছে আপনার 2-3 ঘন্টার কাজ, সুবহানাল্লাহ। তো আমি এখন সমুচা বানাবো। এই যে সমুচা বানানোর জন্য দেখেন রেডিমেড আটাটা আজিনা নিয়ে নিলাম। এখানেও আছে, এখানেও আছে, এখানে পুরাটাই আছে, এখানেও এগুলা সব লাগবো। নূর শাকিলিন হ্যাঁ, দেখেন নূর কি খাইতেছে। এটা আটা দিয়ে বানানো, এটা মাকরোনা গুলতিসা পাস্তা মোমবাতি পাস্তা شمع سمسم شمع لا ايش كلي কইতাছে এটা একদম নতুন। ايوه في بصل ورقة، هذا بصل ورقة أخضر، بس تيست مرة حلو، صار طعمته شوية. كيف متى؟ طعمنا بدون شيء. ايوه بدون شيء. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয়া পুরা ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখেন স্যুপ রান্না করতেছি। এখানে হচ্ছে কুয়েকারের স্যুপ রান্না করতেছি। এটা চিকেন দিয়েও করা যায়, আবার গরুর মাংস দিয়েও করা যায়। এটা ওনার ইফতারের সময় খায়, এটা খাওয়ার সাথে সাথে নাকি শরীরটা ভালো লাগে, শরীরে দুর্বলতা কাটে, ভালো লাগে। আর এখানে হচ্ছে আমাদের বাংলাদেশে যে ডাবলি বুটটা বলে, ঠিক ওই বুটটা দিয়েই এখানে আতার রান্না করা হয়, দেশে বলে আতার। তো সাথে দিয়ে দিলাম কারি পাতা, আর অল্প জিরার গুঁড়ো, অল্প হচ্ছে ধনের গুঁড়ো, আর হালকা হলুদ, আর হচ্ছে গোলমরিচ। জাস্ট এগুলি দিয়েই এখানে করা হলো, এটা রান্না করা হলো। তো সাথে কিন্তু আলু দিছি, হালকা একটু কাঁচামরিচ, লেবু, এগুলি দিয়ে করা হয়েছে। আর এখানে আমি ইফতারের জন্য আয়োজন শুরু করছি। তো সব ধরনের মশলা দিয়ে তারপর কষিয়ে নিলাম। নেওয়ার পর এখন এটার মধ্যে কিন্তু টক দেওয়া হয়, টমেটো তো দেওয়া হয়েছে একদম ছোট ছোট করে কেটে। তারপর হচ্ছে এখানে দেওয়া হচ্ছে তেঁতুল দেওয়া হয়েছে, তেঁতুলের সস করে। তো টক ঝাল খুবই ভালো লাগে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো একদিন রান্না করে কিন্তু আমরা কয়েকদিন খাওয়া হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা রান্নায় কি বলবো, এত মজা লাগে, শুধু স্পেশালি রমজান মাসে করে। আর এখানে মুরব্বী আন্টির জন্য ওনার পছন্দর সায়ুর রান্না করতেছি। এটা হচ্ছে পাস্তা দিয়ে আর হচ্ছে মটরশুঁটি দিয়ে করা। তো এটা প্রায় টাইমে মমেনা করতো, তো দেখতাম যে আন্টি খুবই পছন্দ করে, তার জন্য আমিও করে দিই মাঝে মধ্যে ইনশাআল্লাহ। আর এদিকে সব কিছু রেডি করে আজকে ম্যাডামকে দিছি যে ম্যাডাম প্লিজ আমার সময় হইতেছে না, আপনি একটু নিচে আসেন, আইসা আমাকে একটু হেল্প করেন। উনি মাঝে মধ্যে অনেক ভিডিওতে দেখবেন এই রমজান মাসে উনি এটা ওটা করতেছে, আবার ওনার কথার সাউন্ডও কিন্তু আসছে ভিডিওতে। তো আমি ভিডিও করতেছি, ম্যাডাম বলতেছে রেহানা তাড়াতাড়ি করো, ইফতারের সময় হয়ে যেতেছে, পরে ভিডিও করো। তো উনি আমার অনেকটাই সাহায্য করলো আজকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তা আমিও খুশি হয়ে গেলাম সাহায্য পেয়ে আলহামদুলিল্লাহ। তো এদিকে যাতার আর হচ্ছে একদম ওভেনে হয়ে গেছে রেডি করা। আর এইদিকে দেখেন আমি টেবিলটা সাজিয়ে নিছি, আমি, রাবেয়া আর ম্যাডাম 3 জনে মিলে টেবিলটা সাজানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ইফতারের সম্পূর্ণ আয়োজন
একদম করা শেষ। এখন জাস্ট 4 থেকে 5 মিনিট আছে ইফতার করার সময়টা। ইনশাআল্লাহ সবাই টেবিলে চলে আসবো, আমরাও খাবার দাবার দিয়ে দিলাম। আর আজকে ছোটোখাটো অনেক আয়োজন আছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো প্রিয়াপুরা ভাইয়ারা কেমন লাগলো আজকে ইফতারের আয়োজনগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। যার কাছে যেমন লাগে তেমনই জানাবেন ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে নতুন ভাই বোনের এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ। দেখেন অনেক রাত হয়ে গেছে, তার জন্য আজকে আর শেয়ার করি নাই সমোসাগুলা। এইমাত্র বানাইলাম, এই আর কি, আমার মুখ দিয়ে কথাই বের হইতেছে না। এই আর কি আর করবো বলেন, কাজ করতেই হবে। কিন্তু প্রতিদিন বানানো কি যে একটা ঝামেলা, মানে বলার মতো না। এই যে অনেকগুলো বানাইছি এইখানেও একটা বক্স ভর্তি আলহামদুলিল্লাহ। আবার কালকেও নাকি বানাইতে হইব মাংসর। আমার যেমন চিক্ষার আসতেছে, মানে এই কথা শুই না, কালকেও নাকি বানাইতে হইব। কিচ্ছু বলার নাই, কিছু করার নেই। আগে যেটা আছে ওটা ফালাইতে পারবো না। সুবহানাল্লাহ। এটা ভাঙ্গা, দেখি এটা কালকে বাঁচতে হইব। প্রায় কত হইব, এখানে 65 পিস আছে, আর এখানে এটা গুনি নেই কত পিস আছে জানি না, হইব হয়তো বা 30 পিসের মতো হইব, এই আর কি। এখন এই যেগুলা পরিষ্কার করি। আজকে নূর আমার কাজের 12টা বাজায় দিছে। দেখেন সমোসা বানাইতে আসছে, সমোসা বানাইব, পারে নাই তো বানাইতে। এই যে নূরের কাজ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এটার নাম হচ্ছে আতর, কাবলি বুট বলে আমাদের বাংলাদেশে। ওই ডালটা দিয়ে আতর রান্না করা হয়। এই যে এটা শুধু স্যুপের মতো খাই আমরা, খুব ভালো লাগে টেস্ট। আপনাদের কি বলবো, মানে একটা টক 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 ঝাল এরকম একটা টেস্ট আসে, খুব ভালো লাগে। মানে সারাদিন রোজা রেখা এটা খাইলে মুখে নাকি রুচি হয়। আমার ম্যাডাম প্রতি রোজার মধ্যে এটা করি, স্পেশাল রোজার মধ্যে, এছাড়া করা হয় না। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখেন ডাল, ভিতরে কিন্তু অনেক ডাল আছে। এই যে ডাল, আলু, আর এটা হচ্ছে কারি পাতা, সব ধরনের মশলা দিয়ে তারপর এটা রান্না করা হয়। আর এইদিকে ইফতারে খাওয়া দাওয়া শেষ, তো টেবিল থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। এখন আস্তে আস্তে সব কিছু কিচেনে রাখবো। আর এদিকে হচ্ছে রাবেয়াও ইফতার করতেছে, নামাজ পড়বে। তরে বললাম যে তুমি নামাজ আগে পড়ো, তো আমি কিন্তু ইফতার করেই নামাজটা শেষ করি, তারপর হালকা একটু ইফতার করেই। আর ওনারা ইফতার করা শেষ হইলে তারপর ওনারা নামাজটা পড়তে যায়। খুবই খারাপ লাগে সময়টা। তো এই ছিল আজকে রান্নাঘরের আয়োজন, কাজকর্ম। আমার ক্যামেরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে ফিল্টার দিয়ে আমার কাছে মনে হয় যে দর্শকদের ধোকা দেওয়া হয়। কারণ হয়েছে ফিল্টারে মানুষে ভাবে সে বুঝে অনেক সুন্দরী, এটা সেটা, আসলে না। তো যাই হোক, বেশি কথা নাই বলি, আল্লাহ মাফ করুক। তো প্রিয়া পুরা ভাইয়ারা আন্টিরা, আপনারা সবাই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এখন সারাটা দিন অনেক কাজ করছি, এখন আর ভাল লাগতেছে না। এখন ঘরে যাব, গিয়ে একটু রেস্ট নিব। তারপরেও কিন্তু কাজ বাকি আছে কিছুটা। এই দেখেন এগুলো ধুইতে হইব, ওই যে ওগুলো গুছাইতে হইব। আর ওই যে রাবেয়ার অবস্থা দেন, ওই যে খাইছে ওগুলাও। এখন যাই হোক, বাদ দেই। এই হয়েছে ওর অবস্থা, এই কারণেই তারা আজকে ওরে রাখার চিন্তা ভাবনা, না রাখার চিন্তা ভাবনা।
কারণ কাজ ঝটপট নাই, কিছু নাই, এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন। সবার জন্য মনের গভীর থেকে অনেক দোয়া ভালোবাসা রইল। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।